হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 14ই জুলাই। 14ই জুলাই থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় একদম মানে ঘন কালো মেঘ, আকাশ ভর্তি। এখন তো বর্ষাকাল চলছে, এখন কখন মেঘ, কখন রোদ, কখন বৃষ্টি, কখন মানে কি বোঝা যাচ্ছে না। কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, হাওয়া চলছে খুব সুন্দর, আর মেঘ করে রয়েছে। তো চলো, রেগুলার কাজ আছে। আর আজকে একটু বেশিই কাজ আছে বলতে পারো, কারণ সামনেই 16ই জুলাই রথযাত্রা। আর রথযাত্রা উপলক্ষে বাড়িতে পুজো আছে, তার জন্য একটু বেশি কাজের পরিমাণ আছে। তো চলো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। আর এটা যা তোমাদের কে 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 করো যায় না, বাড়িতে পুজো অকেশান কিছু থাকলেই মনে হয় যে বাড়িটাকে একটু ভালো করে ক্লিন করি, সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে, বিশেষ করে বিছানাটা। আমারও সেটাই মনে হয়। তো যাই হোক, আর বিছানাটা অনেক দিন মানে সেট করা হয় না বলে ওই জন্য আরও করলাম। তো চলো, কথা বলতে বলতে কাজগুলো করে নিই। আজকে প্রচুর কাজ আছে। আজকে ঠাকুরের বাসন ধোয়া মাজা করতে হবে, ঘরটাকে একটু ভালো করে ডাস্টিং করতে হবে, আর বাকি তো সব কিছু। আর আজকে ভেবেছি একটা নতুন বেডশিট পাতবো, বাড়িতে পুজো তো, তার জন্যই আরও বলতে পারো। তো ভাল লাগে আমার এমনিই তো বেডশিট মানে নতুন পাততে খুব ভাল লাগে, কিন্তু আর বিশেষ করে পুজো টুজো থাকলে তখন তো আরও মনে হয় যে একটা নতুন বেডশিট পাতি। তো সেটাই আর কি। আর আজকে প্রচুর কাজের চাপ আছে, জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু যেটুকুনি পারবো সেটুকুনি করার চেষ্টা করব। আমার সব কিছু কাজের শেষে আজকে ঠাকুরঘরটাও একটু ডেকোরেশন করার আছে, কিছু ডেকোরেশনের জিনিস কিনেছি, তো সেগুলো দিয়েই ডেকোরেশন করব ভেবেছি। তো সেগুলো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। তো কথা বলতে বলতে আমার বিছানাটা মোটামুটি সেট হয়ে গেছে। এবার আমি একটা বেডশিট পাতবো নতুন। এইটা আমার নতুন বেডশিট, এটা আমার জামাই ষষ্ঠীতে গিফট পাওয়া আমার মায়ের থেকে। তো সেটাই আজকে পাতলাম। কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো, খুব মিষ্টি কালার। মানে সত্যি কথা বলতে আমি লাইট কালার, ডিপ কালার সব রকমেরই বেডশিট ইউজ করি। তো এটা আমার কালারটা এত ভালো লাগলো কি বলবো। কটন তো অবশ্যই, একদম সফট মেটেরিয়াল যাকে বলে, একদম কোনো মার নেই, কিছু নেই, মানে শুয়ে আরাম হবে হয়তো ব্যাপারটা। কে কে রিলেট করতে পারছো আমি জানি না, যে কটনের যদি খুব নরম বেডশিট হয়, বিছানায় পাতার পর মানে ক্লান্তি ভরা শরীরটা যখন নিয়ে এসে শোয়া হয়, তখন সত্যিই খুব আরাম লাগে। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই, তারপরে প্রচুর কাজ আছে। ঠাকুর ঘর সাজানোর আছে, ঠাকুর রেডি করার আছে, প্রচুর কাজ আছে। তো এরপরে ঠাকুরের বাসন ধোয়া মাজা, ডাস্টিং করা, ঘর মানে ঘর ক্লিন করা, সব কিছুই আছে। তো সেগুলো করতে হবে। আর হাতে তো বেশি টাইম নেই, মাত্র আর মধ্যিখানে একটা দিন আছে। কালকে তো প্রচুর মানে দোকান বাজার করতে হবে, ভোগের জোগাড় করতে হবে। তো এইসব করার টাইম আমি কালকে হয়তো পাবো না। আজকে যতটা টাইম পাবো আমি তার মধ্যেই সব কিছু কাজ মিটিয়ে রাখার চেষ্টা করব। আর কথা বলতে বলতে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমার বিছানাটা প্রায় এরকম রেডি হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো এখন দুপুরবেলা, এখন দুপুরবেলাও ঠিক বলা যায় না, এখন প্রায় 3:45, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এই যে দেখতে পাচ্ছ সিলিংটা, দেয়ালটা খুব খালি খালি, মানে হয়তো মিনি চেন ঝুলছে, কিন্তু আমার ভাল লাগছিল না, আমার কিছু সাজাতে ইচ্ছা করছিল। তাই জন্য আমি এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টিকগুলোকে অর্ডার দিয়েছিলাম, যেটা আমার আজকেই এসছে বেলার সময়। তো মোটামুটি আজকেই হাতে টাইম আছে এগুলো করার জন্য, এই কাজগুলো। তো টাইম ওয়েস্ট না করে আমি একদম সোজা মানে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি প্রথমে এগুলোকে প্ল্যান করেছি যে আমি সিলিং থেকে হ্যাং করব। যদি দেখি সিলিং থেকে হ্যাং করে সুন্দর লাগছে বা থেকে যাচ্ছে ব্যাপারটা, তো সিলিং থেকেই থাকবে, আর না হলে আদারওয়াইজ আমি ওয়ালে এগুলোকে স্টিক করে দেবো। তো আশা করছি সিলিং থেকে যাওয়ার কথা, কারণ এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। বিয়েবাড়ি বা কোনো পুজো মণ্ডপে গেলে দেখা যায় যে অনেক কিছু সেই সাদা সাদা তুলোর মতন বেশ সিলিং থেকে প্যান্ডেলের থেকে করে না, আমার ওইটা দেখেই খুব ভালো লেগেছে। আর সেখান থেকেই আমি আইডিয়া লাগিয়ে এইটাকে অর্ডার করেছি। খুব ইজিলি এগুলো মানে উঠে চলে আসছে, এই যে হারাতে অসুবিধা হচ্ছে না। প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে দেখলাম একদম সুন্দর পার্ট বাই পার্ট উঠে চলে আসছে। তো আমি সেরকমই ভেবেছি যে আমি এরকম এই ফ্লাওয়ারগুলো সিলিং থেকে ঝোলাবো। আর মানে ডাঁটিটা না খুব লম্বা, আমি ওই জন্য এটাকে একটু ছোটো করার চেষ্টা করছি। প্রথমে ভেবেছিলাম পুরোটাই হয়তো প্লাস্টিকের,
তারপরে দেখলাম না ভিতরে তার দেয়া রয়েছে, তো প্লাস্টিকের ওই উপরের খোলসটাকে ভেঙে বাদ দিয়ে আর ডাটিগুলোটাকে মানে যে তারটা আছে ওগুলোকে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ছোট করে নিচ্ছি, মানে গোল মতন পাকিয়ে দিলে ব্যাপারটা লেন্থে অনেকটা ছোট হয়ে যাবে, না হলে এই ডাঁটিগুলো অত্যাধিক বড় দিয়েছে। তো চলো লেটস ট্রাই। প্রথমে সিলিং থেকে এরকম আমি চেষ্টা করছি, কিন্তু আমার অতটা ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা, মানে এই যে ডবল সাইডের টেপ দিয়ে আমি ভেবেছি এগুলোকে স্টিক করব, কিন্তু সিলিং থেকে হলে ব্যাপারটা খুলে পড়ে যাচ্ছে যতই দিই। তো মনে হচ্ছে সিলিং থেকে থাকবে না, তো কি করা যায়, দেয়ালে। মানে আমি তো ভেবেই রেখেছিলাম সিলিং থেকে না হলে আমি দেয়ালেই এগুলোকে স্টিক করব। তো বেকার সিলিংয়ের পিছনে টাইম না দিয়ে আমি এগুলোকে দেয়ালেই স্টিক করাই করে দিলাম। আর সত্যি কথা বলতে দেয়ালে খুব সুন্দরভাবে এগুলো থেকে যাচ্ছে, দেখুন পড়ছে না। একটু যদি মোটামুটি ঘন বা একটু লেন্থ ওয়াইজ এগুলোকে যদি স্টিক করা হয় আর ডবল সাইডের টেপ দিয়ে যদি ভালো করে সিকিওর করা হয়, জিনিসটা থেকে যাচ্ছে। জিনিসটা কিন্তু আর হেলছেও না, পড়ছেও না, কিছুই হচ্ছে না। আমি প্রথমেই বলেছি যে এগুলো খুব মানে হালকা, কিন্তু সিলিং থেকে থাকতে চাইছিল না, কিন্তু দেয়ালে খুব ভালোভাবে থেকে যাচ্ছে। তো মোটামুটি সিলিংটা ক্যান্সেল আপাতত। ওটার জন্য পরে কিছু ভাবতে হবে যে কী করে কি ডেকোরেশন করা যায় সিলিং থেকে। যেরকম আমি বলছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে যদি কিছু সাজেশান থাকে অবশ্যই দিতে পারেন, আমি চেষ্টা করব সেটাকে ফলো করার বা সেইভাবে করার। কিন্তু আপাতত আমি এগুলো দেয়াল থেকেই করছি, মানে আমার মাথায় এসছে আমার বাড়িতে পুজো, আমাকে ঠাকুরঘরটা ডেকোরেশন করতে হবে, তো আমি করবো। তো চলো একে একে করে নিই এগুলো, দিয়ে ফাইনাল লুকটা দেখাই। তো এই যে প্রায় আমার পৌনে 1 ঘন্টার মতন টাইম লেগেছে। তো আমার অলমোস্ট না, আমার প্রায় ডান। আর এখানে কিছু কিছু আমি ফ্লাওয়ারের ওই এগুলো কেটে ছোট করে লেন্থ ওয়াইজ আমি এখানে স্টিক করেছি। আর বাকি আমার এতটা মানে কভার হয়েছে, টোটাল 12টা স্টিক ছিল, সেখান থেকে কভার হয়েছে। আর বোঝাও যাচ্ছে না যে ডবল সাইডের টেপ দিয়ে মারা রয়েছে। তো তোমরা জানি আমার ঠাকুরঘরটা কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। খুব সিম্পল সাদা ওয়ালের থেকে এরকম কিছু ফুল পাতা ঠাকুরঘরে সত্যিই খুব ভালো লাগছে। আর একটা আলো আঁধারির মধ্যে পিঙ্কিশ ব্যাপারটাই আসছে, মানে পিঙ্কিশ একটা টোন এসে গেছে। মানে এত ভালো লাগছে কি বলবো, আমার মনটাই মানে আনন্দে ভরে উঠছে, আলাদাই শান্তি লাগছে। আমার ঠাকুরঘরটা দেখে এত ভালো লাগছে। আর আমি ডেকোরেশনটা খুলবো না, এটা আমার ঠাকুরঘরে থেকে যাবে। আর যেটা সিলিং থেকে করতে চাইছি, যদি কিছু সাজেশান থাকে তো অবশ্যই দিতে পারো। আর এরপরে যেটা করব, এরপরে যাদের জন্য মেন উৎসব এত তোড়জোড়, সেই তাদের 3 ভাই বোনকে আমি রেডি করিয়ে দেবো, আজকেই রেডি করিয়ে দেবো। তো স্নান পর্বে তো তারা খুব স্নান করেছে, তারপরে বিশ্রামও করেছে, কিন্তু এবার তো তাদের তৈরি হতে হবে, তাদের দিন আসছে বলে কথা। তো আমি পোশাক নিয়ে এসেছি নতুন, সেই পোশাকগুলোকে আমি আজকে পরিয়ে রেডি করিয়ে দেবো, কারণ কালকে সত্যি কথা হয়তো আমার টাইম হবে না। তো আজকে ওই জন্য আমি সুন্দর করে বাকি গা ফাগুলো একটু ছেড়ে পুছে আমি বলভদ্রদেব, মা সুভদ্রা আর জগন্নাথ দেবকে রেডি করে দেবো। এই যে আমার যোগ্য দাদা। আমি জানি অনেকেই মানে ঠাকুরের জোগাড় বা ঠাকুরকে এ করাতে গেলে অনেকে ভয় পায় যে কিছু ভুল না হয়ে যায়, পাপ না লেগে যায়, কিন্তু সত্যি কথা বলতে আমার মনে এগুলো কোনো দিন আসে না। আমি ভগবানকে ভালোবেসে সব কিছু করি, তাই জন্য আমি ভাবি না, কারণ ভগবানকে ভয় পেলে ভক্তিটা করবো কী করে। আর প্রভু তো আমার এমনিই ভক্তের ভক্তি দেখে। আর আমার যদি মানে আমি তাকে ভয়ই পাই, আমি তাহলে ভালোবেসে বা ভক্তিটা আসবে না, ভয় কাজ করবে। তো আমি সেটা চাই না। একটু দোল দিয়ে দিলাম যোগু দাদাকে, কিন্তু এই ড্রেসগুলো সব থেকে একটা মানে একটু খারাপ লাগে যে এই ওড়নাগুলোকে খুব শর্ট করে দেয়। তো আপাতত থাক, ওড়নাগুলো পরে কীভাবে সেট করা যায় সেটা দেখব। তো যোগ্য দাদার এই যে রেডি। আর ড্রেসগুলো এবারে এই রকম কিনেছি, কাটান তো বটেই। আর চেষ্টা করেছিলাম 3টে ড্রেসই যেন একই রকম থাকে, কিন্তু সত্যি কথা বলতে যোগ্য দাদার আর মা সুভদ্রার ড্রেস কাইন্ড অফ সেম হলেও বলভদ্রদেবের আমি ড্রেসটা সেরকম পাইনি, কালারটা আলাদা হয়ে গেছে। বলভদ্রদেবের ড্রেসটা ব্লু কালারের হয়ে গেছে, তো কিছু করার নেই। তো যাক, মোটামুটি আমার তাও এই কাজগুলো করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। কালকে প্রচুর কাজ আছে, দশকর্মার মাল আনা,
জোগাড় করা, সেগুলো জোগাড় করে রাখা, ঠাকুরের ভোগের জোগাড় করে রাখা, কারণ সকাল থেকেই আমি বসবো ভোগ রান্না করতে। আর আমি একটা ভুল প্রথমেই করে ফেলেছি, ড্রেসগুলো পরিয়ে তো বসিয়ে দিয়েছি, কিন্তু পাগড়িগুলো পরাতে ভুলে গিয়েছিলাম। আর আমি এই যে পাগড়িগুলো এখন পরিয়ে দিচ্ছি। আমি ড্রেসের সাথে ম্যাচিং করেই সবার পাগড়ি কিনেছি। আমি প্রথমে ঠিক করিনি কোন ড্রেসটা কাকে পরাবো, কিন্তু অটোমেটিক যখন পরাতে বসেছি তো পরিয়ে দিয়েছি। তো বলভদ্রদেবকে এখন এই ব্লু কালারের আমি ড্রেসটা পরিয়েছি, তো তার সাথে ম্যাচ করে যে ব্লু কালারের পাগড়িটা কিনেছিলাম সেটা পরিয়ে দিলাম। আর আমার টাইম লেগেছে প্রচুর এই ড্রেস পাগড়ি ম্যাচ করে কিনতে গিয়ে, মানে ড্রেস পছন্দ হচ্ছে বা একটার সাথে একটা পাচ্ছি না, পাগড়ি পাচ্ছি না, এরকম হয়েছে অনেক কিছু, মানে কাঠখড় পুড়িয়ে। মা সুভদ্রার ক্ষেত্রে বেশি হয়েছে। আমি চেয়েছিলাম পিঙ্ক কালারের পাগড়ি, কিন্তু পিঙ্ক কালারের আমি মোটে পাচ্ছিলাম না, তো লাস্ট অবধি সাদাটাই নিয়েছি, কারণ ড্রেসটা আলটিমেটলি সাদার ওপরই। তো এখানে সাদা পাগড়ি মা সুভদ্রার জন্য। আমি কিন্তু ড্রেসটা নেওয়ার সময় আমি ঠিক করেছিলাম মা সুভদ্রাকে এই সাদা কালারের ড্রেসটা পরাবো, তো পরিয়েছি। আর বাকি যজ্ঞদাদার আর বলভদ্রটা ঠিক ছিল না, ভেবেছিলাম যে কোনো একটা কাউকে পরিয়ে দেবো। লাস্ট অব্দি যজ্ঞদাদাকে আমি এই সবুজ কালারের ড্রেসটা পরেছি। আর যজ্ঞদাদার পাগড়ির ক্ষেত্রেও সেম হয়েছে, আমি চেয়েছিলাম একটু গোল্ডেনের ওপর পাগড়িটা খুঁজতে, বা হালকা যে সবুজ কচি কলা পাতা কালারের ড্রেস সেরকম খুঁজতে, কিন্তু সেরকম পাইনি, কিন্তু ডার্ক সবুজটা পেয়েছি। তো সেই রকম অনুযায়ী আমি ডার্ক সবুজের পাগড়িটা নিয়েছি। আর এরপরে আমি তৈরি করব আমার বাড়ির লোকনাথ বাবাকে। লোকনাথ বাবার জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। লোকনাথ পুজোর সময় আমার যে পুজো করে পুরোহিত মশাই, সে বলেছিল তাকে একটা, মানে লোকনাথ বাবাকে একটা বস্ত্র পরাতে। তো আমি সেরকম খুঁজেছিলাম, পাইনি তখন সাদার ওপর, এবারে পেয়েছি। তো এবারে এই ধুতিটা নিয়ে এসেছি। আর এত সুন্দর ধুতিটা, আমার দেখেই মনে হচ্ছে যেন এটা শুধুমাত্র আমার বাড়ির লোকনাথ বাবার জন্যই মনে হয় তৈরি করা, এত সুন্দর। কটন তো অবশ্যই, আর এত সুন্দর, মানে ধুতিটা সুন্দর স্টাইল করা। সত্যি কথা বলতে আমি খুঁজেছিলাম অনেক রকম, কিন্তু আমি পাইনি, এরকম মনের মতন পাইনি, কিন্তু এটা আমি পুরো মনের মতনই পেয়েছি। তো সেই জন্য তৈরি করব। আর এবছর তো আমার বাবা লোকনাথ আর বাবা মহাদেবের জন্য একটা ছোট্ট উপহার আমরা দিতে পেরেছি। হয়তো আমরা দেওয়ার কেউ না, সব কিছু তারই দেয়া, সেই তার নিজের জিনিস করিয়ে নেয় আমাদের দিয়ে। তো রেডি করিয়ে নিয়ে আমি দেখাবো। আর মোটামুটি অনেক রাত হয়েছে, ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গেছে, আর বেশি বাড়াবো না। সব ঠাকুরকে আমি তৈরি করে নিই, সবার শেষে আমি তোমাদের দেখাবো। আমি এবছর মানে সামর্থ্য মতন বাবা লোকনাথ আর মহাদেবের জন্য একটা সোনার টিপ আমরা করাতে পেরেছি, তো সেটা পরানো আছে বাবাকে, তো সেটাই দর্শন করিয়ে দিই। এই যে, আর ধুতিটা কি সুন্দর দেখেছে, আমার এত ভালো লেগেছে না ধুতিটা। আর এই যে বাবার টিপ, বাবার কপালে জল জল করছে। মহাদেবেরটা অন্য কোনো দিন পরে দেখাবো, পরানো আছে, হয়তো ছবিতে দেখলে বুঝতে পারবে। আর আমার এই যজ্ঞ দাদা তার 3 ভাই বোনের সাথে সুন্দর সেজেগুজে তৈরি। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।